যিনি আমার হায়াতের মালিক সুবহানাল্লাহ বলেন যে আল্লাহ কুন ফায়াকুন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন যে আল্লাহ কুন ফায়াকুন তামাম পৃথিবী বানিয়েছেন ওই আল্লাহ অর্ডার করলে আমার শ্বাস এখনই বন্ধ হয়ে যেতে পারে যে আল্লাহ সম্মুখে আল্লাহু আকবার বলে নাচি ওই আল্লাহ আসমানের মালিক জমিনের মালিক জান্নাত জাহান্নামের মালিক আমি এত বড় রবের সম্মুখে দাঁড়াতে আমার যে বড় ভয় হয় এই হিজবুল্লাহ তোর ভয় লাগে হিজবুল্লাহর ভয় হয় অনেকে দেখবে নামাজে নিয়ত করে হাসে আসে না রে বলে পিক 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 করে হাসে গোনা হবে নামাজে নিয়ত করে এদিক ওদিক তাকায় আসে না নেই নামাজের মধ্যে টুপি সোজা করে এইভাবে হাই তোলে আসে না নেই এক পায়ে মশা বসে আর এক পা তুলে আর এক পা দিয়ে পায়ে পার উপরে চুল কাটছে হয় না নামাজ হবে আর এই নামাজ তোমাকে খারাপি থেকে বাঁচাবে ও আমার জানেরা নবী আমার দিলদুরিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী দুজন সাহাবীকে বর্ডারে দাঁড় করিয়ে দিলেন কুফারে জাসুসেরা মনে করলো ওই দুটো মানুষ ওরা পাহারা দেয় কুফারে জাসুসের ভয়ে পাহারা দেয় সাহাবীরা সারা রাত জেগে না থেকে চিন্তা করলেন দুইজনা পালা ঠিক করে দিল একজন দাঁড়িয়ে থাকবে আর একজন ঘুমাবে দুইজন দাঁড়িয়ে থেকে লাভ না কুফারে জাসুসেরা আল্লাহ নবী সাহাবীরা পালা করে নিয়ে নামাজ পড়ছে দাঁড়িয়ে থেকে কিভাবে নামাজে দাঁড়ায় নামাজে দাঁড়িয়েছে কুফারেরা বুড়ি বুড়ি করে ওটা খাজুরের গাছ না ওটা মানুষ বুঝতে পারা যায় না সুবহানাল্লাহ ওটা গাছ না মানুষ আরে মসজিদের ভিতরে নামাজ হচ্ছে ফটাং করে যদি আওয়াজ হয় কি নিয়ে ছুটে যায় আমরা ওই রকম নামাজি আর সাহাবী বলে সারা রাত জেগে থাকবো ঘুমাচ্ছে ঘুমাক আমার পাহারা দেওয়া হবে আমার নামাজও হবে সুবহানাল্লাহ বেকার সময়টা পার হবে নামাজের মধ্যে পার হবে নবী আমার দিলদুরিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সাহাবীদেরকে এমন ট্রেনিং দিয়েছিলেন সাহাবীরা নামাজে দাঁড়িয়েছেন কুফারে জাসুসেরা তীর মেরে দিল খাজুর গাছ না মানুষ তীর সংসার করে ছুটে এসে আল্লাহর নবীর নামাজে দাঁড়ানো সাহাবীর পিঠের ভিতরে ঢুকে গেল মশা যদি বসে এক পা তুলে আর এক পায়ে
মশা মারা হয়, অনেক সময় হাত দিয়ে আওয়াজ করে মশা মারে। সাহাবী পিঠেতে তীর ঢুকে গেল, সাহাবী হুজুর নামাজ ছাড়ে না। এর নাম হচ্ছে নামাজ, এর নাম হচ্ছে মেরাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। সব নামাজ আর সালাতু মেরাজুল মুমিনিন নয়, এই নামাজ সালাতু মেরাজুল মুমিনিন, আল্লাহর সঙ্গে দেখা হয়। জোরে বলুন। কুফারে জাসুসেরা আবার একটা তীর দিল, আবার শুনে বলল সাহাবী হুজুর নামাজের ভিতরে আল্লাহ পাকের কোরআন শরীফ তেলাওয়াত করছিলেন, নামাজ ছাড়তে ইচ্ছা হচ্ছিল না, আবার একটা তীর মারলেন। সাহাবী হুজুরের নামাজ হয়ে গেল, সমস্ত শরীরটা রক্তে লাল হয়ে গিয়েছে। আল্লাহ নবী বললেন, ও সাহাবী রে, এই সময় তো নামাজ ছেড়ে দিতে পারতে, কেন ছাড়লে না? সাহাবী হুজুর জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সময় নামাজে এত মজা পেয়েছি, নামাজের ভিতরে কোরআন শরীফ তেলাওয়াত করছিলাম, আমাকে এত মজা লাগছিল, যদি আমার পিঠে আরো তীর ঢুকে যেত, আমি নামাজের ভিতরে আল্লাহ পাকের কোরআন বন্ধ করতাম না। বলেন আপনার নামাজে মজা হবে কি করে? আপনি তো শুধু জানেন আলাম তারা লিলাফি আর কুলু আল্লাহ ইন্না তাই না, ঠিক না? তাও তো সহি করে পড়ার ক্ষমতা নেই। কিরকম বেঁকে চুরে এদিক ওদিক কিভাবে কিভাবে যে পড়ে। বাবা শিখতে পারিনি, বাবা বাপ অনেক গরিব ছিল, ছোটবেলা থেকে নাঙ্গল চষিয়েছি, তাতে কি ছোটবেলায় পড়তে পারুনি, সংসারে অভাব ছিল, বাপ একা ছিল, আল্লাহ তোমার তো এখন সুযোগ দিয়েছে না? দেয় বিড়ি খাওয়ার কথা মনে থাকে, বিড়ি বিড়ি চায়ের দোকানে গিয়ে এর সাল ওর দেবে, ওর সাল ওর দেবে, এ খেয়াল থাকে। তুমি নেকা সাজো না, নেকা সাজা আল্লাহ তোমার ঠিক করে দেবে, ঠিক তোমার আল্লাহ করে দেবে। নামাজ পড়বো কি, নামাজ পড়তে পারিনি, সব ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, আসে না নেই? বাবারে এখন তো তোমাদের জন্য মসজিদ আবার চেয়ারও হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। ও চেয়ারে বসে ওর ঘুমবো অনেক। ও শয়তান বাড়ি থেকে হেঁটে হেঁটে মসজিদে, আর মসজিদে এসে গপ করে বসে পড়ে, কেন আমার কোমরে লেগে। নামাজের মধ্যে একটা ফরজ হলো কিয়াম করা। ও কিয়াম মানে শুধু ইয়া নবী সালাম আলাইকা নয়, কিয়াম মানে দাঁড়ানো। ওয়াকুমু লিল্লাহি কানিতিন, নামাজের জন্য কিয়াম করা ফরজ। বাড়ি থেকে হেঁটে হেঁটে এলে মসজিদে এসে কোমরে ব্যথা আপনার হতে পারে, এতে আমরা কিছু বলবো না বাবা, আপনি চেয়ারে বসেই পড়েন। কিন্তু শুনে রাখে, ইমাম যখন দাঁড়াবে, যদি আপনার দাঁড়ানোর ক্ষমতা থাকে আপনাকে দাঁড়াতে হবে। ইমাম রুকুতে গেলে রুকুতে যেতে হবে। যখন সাজদায় যাবে, যদি কোমরে ব্যথা হয় তখন চেয়ারে বসে। নামাজের ভিতরে যদি ফরজ ছেড়ে যায়,
নামাজ হবে না যাবে হবে। সারা দুনিয়া হেঁটে হেঁটে এলো, মসজিদে এসে হাজী সাহেব আসন সরিয়ে বসে পড়েছে। আবার আবার ওই হাজী সাহেবের মসজিদে স্পেশাল মুসাল্লা বিছানো আছে, কেউ বসতে পারবে না। আপনার দিকে আসে নাকি? আরে আসে নাকি? বাবা ওটা হাজী সাহেব। আল্লাহর ঘরে কোন হাজীর সঙ্গে খাতির আছে? এই প্রধানমন্ত্রীর সঙ্গে খাতির আছে? আমি একটা মসজিদে বহুদিন নিয়ামতি করেছি, তো সবে বেড়াতে রাতে মসজিদে ভিড় হয় না, বিরাট ভিড়, মানে ওদের সব মাল নেবে মাল নেবে। উনি সারাদিন জন খাটিনি, মাঠে কাজ করিনি, সন্ধ্যে বলতে পয়সা দাও দেবে। ও ফজর জোহর আসর মাগরিব ইশা সব কাজা ও রাত্রি দিয়ে বলতে আল্লাহ দে, আল্লাহ দেবে। আর তুই খাটবি, তারপরে তো তুই মজুরি নিবি। সারাদিন তো দেখেনি ও সেই ছয় রাতে হাত তুলে বসে মাল দাও আল্লাহ, মাল দাও আল্লাহ, বেরো মাল নিবি। তুই তো কাজই করিস নি, মাল পাবি। সব মানুষ মসজিদে ভর্তি, আর এক হাজী সাহেব একটু হাইট শর্ট, আমি মিথ্যা বলছি না, আল্লাহ শুনছে। উনি সেই মসজিদে উঠে আরে হাজী সাহেব সাহেব পড়ে বসে। এখন একটা হাজী সাহেবের যদি এইরকম বলে, তার চাকরি থাকবে? আবার সে টাকাওয়ালা লোক, তার 3-4 ছেলেকে এসে খেপে আমার উপরে, তুমি আমার আব্বার এরকম বললে কেন? আমি তো তোমার আব্বার সব পেকে সাদা গেছে, তোমার আব্বা বুঝতে পার না? হ্যাঁ, আল্লাহর ঘর মসজিদে কোনো রাজা জন্য খাতির নয়, কোনো বাদশাহ জন্য নয়। একটা ভিখারি বেত যদি আসে, সেও সম্মুখের কাতারে দাঁড়াতে পারবে। পীর সাহেব যদি পরে আসে, পিছনের কাতারে দাঁড়াতে হবে। আল্লাহ দরবারে কোনো ছোট বড় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মসজিদের মুতাল্লি, তুমি কেন নামাজের পাটি পিছিয়ে রাখো? দূর করে ছুঁড়ে ফেলে দেবে। একজন গ্রামের দিন দুঃখী গরিব, তারও তো আশা হয় আমি একদিন ইমাম সাহেবের পাশে দাঁড়াবো। আর তুমি সেখানে নামাজের পাটি পিছিয়ে বসে রয়েছে। মসজিদে নামাজের পাটি পিছিয়ে রেখে নামাজ পড়বেন না। মসজিদে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে নামাজ পড়বেন। সুবহানাল্লাহ বলেন। ফায়দা আপনার কি হবে? আজকে এখানে সুন্নাত পড়লেন, কাল ওখানে পড়বেন, পরশুদিন ওখানে পড়বেন, এখানে নফল পড়বেন, ওখানে বেতের পড়বেন। এতে কি হবে? মসজিদে যে জায়গাগুলোতে নামাজ পড়বেন, ওই জায়গাগুলো ময়দানে মাশারে আল্লাহ দরবারে সাক্ষী দেবে। হাজী সাহেবের কপাল এত খারাপ, মক্কার পাঠিয়ে এক জায়গায় ঠুকে মরেছো। ফজরের নামাজের সুন্নাত বাড়ি পড়বেন। ফজরের নামাজের সুন্নাতে প্রথম রাকাতে সূরা কাফিরুন দেবেন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস দেবেন। সুবহানাল্লাহ। নওজওয়ানেরা, মায়েরা, বোনেরা, বুঝিরা, আল্লাহ হয়ে যা বাবা।
দুনিয়া কারো সাহায্য লাগবে না, সাহায্য আল্লাহ পাকের তরফ থেকে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা আমার নবী কারোর উপরে ভরসা করে থাকতেন নাকি? বেঈমানদের সৈন্য বেশি ছিল, বেঈমানদের ঢাল তলোয়ার বেশি ছিল, আর আল্লাহ নবী সাহাবীর সংখ্যা কম ছিল, ঢাল তলোয়ার কম ছিল। বেঈমানেরা মনে করত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সঙ্গে পারবে না, আমাদের সৈন্য বেশি। ওরা সৈন্যের উপরে ভরসা করেছে, মালের উপরে ভরসা করেছে। নবী আমার আল্লাহ দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়েছে। আল্লাহ আমার সৈন্য কম, আল্লাহ আমার অস্ত্র কম। আল্লাহ আল্লাহ আজকে যদি মুসলমানরা হেরে যায়, আল্লাহ এই কলমার দাওয়াত কে দেবে? আল্লাহ আল্লাহ আপনি যা কেউ আবার সাহায্য করুন। আল্লাহ আল্লাহ বলে হাবিবি রে চিন্তা করবেন না, পেরেশান হবেন না। ও আমার হাবিব, আমি আল্লাহ আপনার সঙ্গে আছি, আমি আল্লাহ আমার রহমতের ফেরেশতা পাঠিয়ে দেব। আমার আল্লাহ ঘুমিয়ে পড়ে না। মুসা নবী আল্লাহ বলছে, আল্লাহ তুমি যদি মুসা হতে আর আমি যদি আল্লাহ হতো। সুবহানাল্লাহ বলে। আরে আল্লাহর সঙ্গে কত ভালো সম্পর্ক নবী মুসা আলাইহিস সালামের। আল্লাহ তুমি যদি মুসা হতে আর আমি যদি মুসা আল্লাহ হতো। আল্লাহ বলে পাগল নাকি, কি বলে? মুসা বলছে আল্লাহ তুমি ঘুমো। আল্লাহ সুবহানাল্লাহ বলো, কত সুন্দর সম্পর্ক আল্লাহর সঙ্গে। আল্লাহ তুমি ঘুমো। আল্লাহ আল্লাহ বললেন মুসা আমি যদি ঘুমিতে দুনিয়া তো শেষ হয়ে যাবে। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। আল্লাহর ঘুম তো নেই, ঘুমের আগে একটা ঘুমের ভাব আসে, এটাও আল্লাহর নেই। সুবহানাল্লাহ বলে। আল্লাহ মুসা আলাইহিস সালামকে বললেন একটা কাঁচের গেলাস ধরো, কাঁচের গেলাস। মুসা আলাইহিস সালাম ধরে আল্লাহ মুসা নবীর ঘুম দিয়ে দিয়ে, এখন ঘুম দিলে হাতে কাঁচের গ্লাস থাকলে পড়ে যাবে না, জব করে পড়ে গেল। যেই পড়ে সে ভেঙে চুরমার। আল্লাহ বলে মুসা কি হলো? বলছে আল্লাহ এই আমি এইবারে বুঝতে পেরেছি মানে ঘুমলি কি সর্বনাশ হয়। আল্লাহ বলে মুসা আমি যদি ঘুমিয়ে যাই এই দুনিয়া এইভাবে শেষ হয়ে যাবে। শুধু তাই না, আমরা বেশি ঘুমাবো আমাদের আখিরাত শেষ হয়ে যাবে। আমরা বেশি ঘুমাবো আমাদের আখিরাত নষ্ট হয়ে যাবে। বাবা আমার দিকে চলে যাবো, নেমে যাবো বাবা, আর দেখা হবে কি জানি না। হিজবুল্লাহ জীবনে আজকে শেষ মাহফিল হয়ে যেতে পারে বাবা রে। ও সোনামারি কিনারে গভীর রাত্রে উঠে নামাজে দাঁড়িয়ে যান, সাজদায় পড়ে যান, ঘুমানো একটু কম করেন। ছোটবেলায় উর্দু কায়দায় পড়েছিলাম, জিসনে সোয়া উসনে খোয়া, যে বেশি ঘুমালো আখিরাত বরবাদ করে ফেললো। কিছু কিছু ছেলেরা আছে দেখবেন রাত 2-2-2:30 পর্যন্ত ফেসবুক চালায়, মেসেঞ্জার চালায়, নোংরা নোংরা ছবি দেখে, রাত 2টোর পরে গিয়ে ফজরের নামাজ তো না, বেলা 12টা 1টা 10টা 8:30 9টায় ঘুম থেকে ওঠে। জানোয়ার ঘুম থেকে উঠে মুখ না ধুই বিড়ি ধরায়। এই আসে না যারা তুই খাস
সবার তুই এক নম্বর। এই হাসি দেখবেন ও খায়। এই যারা খৈনি খো যার ঘুম থেকে উঠে আন্দাজি হাত লাগছে, কি আবার পায়খানা হবে না। বরবাদ করো না, বরবাদ হয়ে যাবে যদি কোনোদিন ফসলের আল্লাহ ফরজ নামাজ কাজা হয়ে যায়। বিবিকে বলে শুয়েছে আমাকে নামাজে আজান হলে দেখে দিও, বিবিরও ঘুম ভাঙলো না, আপনিও ঘুমিয়ে পড়েছেন। আল্লাহ বলে বান্দা রে নামাজের সময় পার হয়ে গেল, ওরে আমার বান্দা তাড়াতাড়ি উঠে উযু করে কাজা নামাজ আদায় করবে, আমি আল্লাহ মাফ করে দেব। তোরও ঘুম ভাঙেনি, তোর বিবিরও ঘুম ভাঙেনি, এখন তাড়াতাড়ি করে কাজা নামাজ পড়। আল্লাহ আমি ঘুমিয়ে পড়েছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও। শোনে যে গদিতে শুয়ে থাকেন বিছানায়, শোবার সময় ওকে বলবেন এই আমার ঠিক সময়ে জাগিয়ে দিবি, এই ফজরের নামাজ পড়বে, দেখবে দুদিন করে দেখেন ঠিক আজান হবে আর আপনাকে আর ওর উপরে থাকতে দেবে না, ওটাই শয়তান ওর নামাজ পড়ে ঘুম ভেঙে যাবে। মুসলমানের ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা কান খাড়া করে শোনো বাবা, নামাজ কাজা করে দিও না, নামাজ আদায় করো, ওই রকম নামাজ পড়ো কুররাতু আইনি ফিস সালাহ। আল্লাহ নবী ফরমাচ্ছেন আমি রাসূলুল্লাহ, নামাজ হলো আমার চোখের শীতলতা। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ এমন একটা ভাইটাল ইবাদত যে ইবাদত করলে পরে সমস্ত খারাপি দূরে সরে যায়। সুবহানাল্লাহ। অনেকে আবার গা জোয়ারি দেখায়, নামাজ পড়িনি কি হয়েছে, জলসায় কত দিয়ে জানিস। যারা চাঁদা কালেকশন করতে যায় ওদের জিজ্ঞেস করতে, আচ্ছা ঠিক আছে তোর উতি হবে, তুই মাল দে। ভারী নামাজের দাওয়াত দিচ্ছে। এই ওই গ্রামের সভা হলো, তুই ক টাকা দিল তা বেশি দিতে পারি, যা 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 একদিকে পারি রে, একদিকে তো দেই। কত গাজওয়ারি দেখেছে, আল্লাহ ছেড়ে দেবে। কত বড় বড় মুস্তান চলে গেল বাবা, মুস্তানের কবরের উপরে ঘাস হয়ে গিয়েছে। মুস্তানের কবরের উপরে ছাগল গরু চরে, আজকে আর তাড়ানোর ক্ষমতা নাই, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে বাবা, দুনিয়ায় থাকা যাবে না। সোনাবাড়ি কেনা কান খাড়া করে শোনো বাবা, নামাজ যদি নামাজের মতো না হয়, ওই নামাজ কিন্তু আল্লাহ নেবেন না। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ এইরকম পড়ো আমাকে যেমন করে পড়তে রাখো। तकबीर दाओ, नारे तकबीर, नारे तकबीर। सिलसिला हक मुजद्दिदुल समा अहलुस सुन्नत वल जमाआ जनाब पीर साहब हुजूर किबला, नारे तकबीर। আমার ভাইরা সবথেকে আনন্দ কথা জানেন, হুজুর কিবলা এসেছেন যিনি এখন আপনাদের সম্মুখে, ফুরফুরা শরীফে হুজুর আমাকে নিয়ে গেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমাকে হুজুর নিয়ে গেছিল ফুলপুরায়। হ্যাঁ, আমার আব্বার সঙ্গে খুব ভালো মহব্বত ছিল হুজুরের। হ্যাঁ, আমি আমি সব থেকে খুশি হই আমাকে হুজুর দেখা হলে বলে করছি আব্বা ভালো আছে, আর জিজ্ঞেস করবে না, আর হবে না। কেন? যার ভালো মন্দ জিজ্ঞাসা করতো সে তো আর দুনিয়ায় নেই। সব হুজুরদের সঙ্গে মহব্বত কম বেশি আছে, তবে হুজুরের সঙ্গে একটা অন্য সম্পর্ক। সুবহানাল্লাহ বলে। যাই হোক আমার ভাইরা, অনেক কথা। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা जो भूल गए रोज़ क़यामत क्यों खैर से हासिल हो अल्लाह की रहमत। अगर और खबर ले तो मेरी कौन खबर ले, उम्मत को जो कश्ती है मोहम्मद की हवाले। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना গলার তাবিজ বুকের সুবাস মালা ওই নবীর নামে দরুদ পড়ে মিটায় অন্তরের প্রেম জ্বালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। নামাজি হয়ে যাও বাবা, কেন বললাম? আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে বসা একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সংসারে বড় অভাব। আল্লাহ নবী বললেন, সাহাবী নামাজে দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ। এই রিস্কের মালিক কে? খাওয়ায় কে? বিজ্ঞানী তো এত কিছু আবিষ্কার করেছে ভাই, একটা চাল আবিষ্কার করতে পেরেছে? বিজ্ঞানী তো এত কিছু আবিষ্কার করলো, কেন আজকে মাইক লাগিয়ে হাঁকতে হয় রক্তদান শ্রেষ্ঠ দান মহৎ দান? কেন তোমরা রক্ত চাষ করো, জমিতে চাষ করো? হবে না, হবে না। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। এই সামান্য জ্ঞান দিয়ে আমার আল্লাহর জ্ঞানকে মাপতে যেও না। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ অনেক জ্ঞান দিয়েছে তোমাদের, তোমরা আসমান দিয়ে উড়িয়েও চলে যেতে পারো, মাটির তলা দিয়েও যেতে পারো, সমুদ্রের তলা দিয়েও যেতে পারো। আল্লাহ বলছে না না, সব পারবি নি, লাটাই আমি আল্লাহ আমার হাতে। সুবহানাল্লাহ। হ্যাঁ, লাটাই আমার হাতে। জন্য ভাই তোমাকে কমেন্ট আমি আল্লাহ কলমা শরীফ, দরুদ শরীফ, কোরআন শরীফ। আমার আগে এক ভাই আলোচনা করলেন, আমি গুনাহগার, অল্প সময় যা কিছু আলোচনা রেখেছি। আল্লাহ যত মানুষ এখানে এসেছে, আল্লাহ আপনার বান্দা, সব থেকে আমি বড় গুনাহগার। আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দেন। আল্লাহ রহমত করে সব দেন। আকায়ে নামদার তাজদারে মদিনা, দুলহানে মদিনা, প্যারা নাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দরবারে সবটুকু পৌঁছে দেন।
মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, মিনা, আরাফা, মুজদালিফা শরীফ যত মাজারাত আছে সকল হুজুরদের রূহ পাকে পৌঁছে দেন। খাস করে সওয়াব ইমামে আযম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, চার ইমাম से হুজুরদের রূহ পাকে পৌঁছে দেন। তরিকা চারজন ইমাম বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি, হিলদুল ওয়ালি খাজা বাবা গরিব নওয়াব আসমিনী রহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল-ফসানি সরহন্দি রহমাতুল্লাহ আলাইহি, বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের রূহ পাকে পৌঁছে দেন। ফুরফুরা শরীফে মুসাদ্দিদুজ্জামান আল্লাহ দাদা হুজুরের পাঁচ কলিজার টুকরা হুজুরদের আলা ওলাদ যারা বিদায়নিস আল্লাহ আমাদের সকলের পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে সবটুকু পৌঁছে দেন। দিল্লি, সাহারানপুর, লখনউ, দেওবন্দের মাটিতে মুহাদ্দিসিন, মুহাদ্দিকিন, মুফাসসিরিন আল্লাহ হুজুরদের রূহ পাকে পৌঁছে দেন। বসিরহাটি আল্লামা রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলাইহি এই বাংলা জমিনে অসংখ্য আলেম ওলামা হাফেজ গানি বাওনা মুফতি মুহাদ্দিস ফকিহ শুইয়া সকলের রূহ পাকে পৌঁছে দেন। আল্লাহ পদ্মপুকুরের ইসানের সওয়াবকে আল্লাহ আপনি কবুল করুন। যারা দান দান করেছেন আল্লাহ আপনি কবুল করুন। আমাদের সকলের আব্বা মা, দাদা যান, দাদি যান, নানা যান, নানি যান, মুরব্বীরা যারা কবরবাসী, যদি কারো কবরে আযাব হয় সামের বরকতে কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ আমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করুন। আমাদের সকলের আব্বা মা মুরব্বিদের ক্ষমা করুন। আমাদের আব্বা মা যাদের হায়াতে হায়াত দেন আল্লাহ এই মাহফিলে এই গ্রামের তামাম পৃথিবীতে যত বেনামাজি আছে আল্লাহ সকল বেনামাজি দিগকে নামাজ পড়ার তৌফিক দেন। সংসারে অভাব, লজ্জায় কাউকে বলতে পারে না। আল্লাহ আমাদের বাচ্চাদের ভুখা রাখবেন না, আল্লাহ আমাদের বাচ্চাদের না খাইয়ে রাখবেন না, আল্লাহ আসমান থেকে হালাল রিজকের দরওয়াজা খুলে দেন। আল্লাহ আমাদের বালা মুসিবত থেকে হেফাজত। আল্লাহ বেশি বেশি তোমার ইবাদত, নবী পাকের জিয়ারত নসিব। আল্লাহ আমাদের ঈমানের সঙ্গে মউত দেবেন, আল্লাহ আমাদের ঈমানের সঙ্গে মউত দেবেন, আল্লাহ খাতেমা বিল খায়র নসিব করে দেবেন। আল্লাহ আল্লাহ আমরা যে যা বিমারি আছি আল্লাহ আমাদের বিমার শেফা করে দেন। আল্লাহ আল্লাহ যে যা নেক আশা নিয়ে হাত তুলেছে আল্লাহ আপনি কাউকে ফিরিয়ে দেবেন না, আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করেন। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم
اللهم حاسبني حسابا يسيرا اللهم حاسبني حسابا يسيرا اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار يا مصرف القلوب ثبت قلبي على دينك يا حلال المشكلات يا دافع البريات اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان الله قبول করেন আল্লাহ سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت قلما لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله درود شريف اللهم আমার ভাইরা যাই হোক অনেক কথা অল্প সময় আলোচনা করলাম এর ভিতরে যদি ত্রুটি হয়ে যায় আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন বলেন আল্লাহুম্মা আমিন যে মানুষটা বেশি আপনার বকে বেশি কথা বলে ওর ভুল হবে না হবে না হবে না তাই তো ভুল হয় আপনার বোবার কথায় ভুল হবে ও তো বোবা যে বকে তারই ভুল হয় এজন্য যদি কেউ মনে ব্যথা পান আমাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেবেন জীবনে কারোর মনে আঘাত দেবেন না এটা খেয়াল রাখেন কারোর মনে জীবনে কষ্ট দেবেন না চড়া কথা কাউকে বলবেন না রাস্তায় হাঁটবেন তো মাথা হ্যাট করে হাঁটবেন মাথা উঁচু করে নয় আল্লাহ রসুল যখন রাস্তা দিয়ে হাঁটতেন সাহাবীরা বলতেন আমরা দেখতে আমাদের মনে হতো যে আমার রাসূলুল্লাহর কিছু কি রাস্তায় হারিয়ে গেছে নাকি সুবহানাল্লাহ রসুল যেন মনে হতো রাস্তায় কিছু একটা খুঁজতে খুঁজতে যাচ্ছে এইভাবে রাসূলুল্লাহ রাস্তায় চলতেন আমার রসুল খানা যখন খেতেন মাটিতে বসতেন রাসূলুল্লাহ নিচে বসতেন চেয়ার টেবিলে নয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিতে বসে খানা খেতেন সাহাবীরা বলছেন এমন ভাবে খেতেন যেন মনে হতো একটা গোলাম তার মুনিবের সম্মুখে বসে আছে সুবহানাল্লাহ খাবার নিয়ে রাসূলুল্লাহ এমন ভাবে বসে থাকতেন যেন মনে হতো ওর সম্মুখে ওর মুনিব বসে আছে জড়সড় হয়ে আর মাঝে মাঝে চিন্তা করতেন আল্লাহ তোমার এই এত সুন্দর রিজিক তুমি যে আমাকে খাওয়াও আর আমরা অত ভালো রিজিক খাই বিসমিল্লাহ বলিনি আসে না নেই খাবার মাঝে মাঝে একটা দোয়া আছে সেটাও হয় না খাবার শেষে তো আলহামদুলিল্লাহ এটাও বলে না অনেকে আবার থালা বাসনটা চেটে পুছেও খায় না এটা অসভ্যর মতো এটা নাকি অসভ্যর মতো চেটে পুছেও খায় না অনেকে আঙুলগুলো চুষেও খায় না আছে না নেই চুষেও খায় খাওয়ার সময় একটা দস্তরখানও থাকে না কি অনেকে আছে খাবার সময় দেখবেন দুই হাঁটু বার করেই খানা খায় আছে না টুপি মাথায় দেওয়া সুন্নাত খাওয়ার সময় টুপি মাথায় দেবে যদি টুপি না থাকে একটা আপনার গামছা অন্তত মাথায় দেবে একটু খানা খাওয়ার সময় দুটো হাত ধোয়া সুন্নাত দুই হাত আমরা তো এক হাত ধুই বুঝলেন না আমরা এক হাত ধুই
কিন্তু দুই হাত ধুতে হয় ভালো করে, দুটো হাত। আমার ভাই এগুলো করবে। নামাজের সময় খাওয়ার সময় একটা সুন্নত আছে, এক পা উঁচু করে খাওয়া। ও ভাই ও আমলটা আমারও নেই, আল্লাহ আমারও ক্ষমা করুক, আমি পারিনি। আসলে পেট মোটা লোক তো বেটে যায়, আসলে অভ্যাস থাকলে হয়তো পেটটা আর হয়তো মোটা হতো না, অভ্যাস নেই বলে হয়তো পেট মোটা হয়ে গেছে। এটা আমার অপরাধ। হ্যাঁ, তবে চেষ্টা করা দরকার, ঠিক কিনা? হ্যাঁ, এক পা তুলে খাওয়া। হ্যাঁ, খাওয়ার সময় 4 আঙুলে ভালো করে মাখানো, যেন এর উপরে না ওঠে। অনেক আছে এইরকম করে মাখে, আছে না? পানি খাবেন, এই পানি খাওয়ার মধ্যে সুন্নত আছে। পানি দেখে খাওয়া, 3 নিঃশ্বাসে খাওয়া, কি এক হাত ঠেকিয়ে খাওয়া, আসলে সুন্নত আছে না? আমরা তো কিচ্ছু জানি না। বলে বিছানায় শুতে যাবেন, ওখানে সুন্নত নেই, ভালো করে দেখে ঝেড়ে ঝুড়ে শোয়া। জামা গায়ে দেবেন, ওখানে সুন্নাত নেই, জামাটা ঝেড়ে গায়ে দেওয়া। অনেক আছে জামা তুই পরে গায়ে দিলে, আর এর ভিতরে জানা যদি ক্যাঁকড়া ভিজে থাকে। রাসূলের সুন্নাত সব বিজ্ঞান সম্মত, সুবহানাল্লাহ বলে। পায়খানায় যাবেন, ওখানে সুন্নত আছে না? এখন ডান পা দেবেন না বাম পা দেবেন? আগে ডান পা দিতে হইতো, কেন সব কাজ ডান দিক দিয়ে শুরু করা সুন্নত না, সব ক্ষেত্রে নয়। কি আরে নামাজ ওয়াক্ত মতো বড় ফরজ, আবার আল্লাহর হুকুম আছে আযান হবে তোকে নামাজ পড়তে হবে না, বার হয়ে যাচ্ছে। আছে না যারা হাজী সাহেব, যারা আরাফাতে থাকে, মাগরিবের আজান হয়ে গেল, আল্লাহ বলছে তোরে কে নামাজ পড়া হবে না, দূর হ, ওখান থেকে বার হতে হবে। অনেকে বলে সব কাজ ডান দিক দিয়ে শুরু করা সুন্নত, যখন বাথরুমে উঠবো তখন ডান পাতে উঠবো না বাম পাতে উঠবো? বাম পাতে উঠতে হবে। এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। সুন্নাত যত আমরা এই